প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়াকে কোনোভাবেই খেলার মধ্যে পাস দেওয়া যাবে না, ওনাকে বল দেওয়া যাবে না। জামাল ভুঁইয়া যদি ভালো খেলে তাহলে আমাদেরই সমস্যা, এমনটাই কিন্তু চিন্তা করতেন জামাল ভুঁইয়াকে নিয়ে বাংলাদেশের লোকাল ফুটবলাররা। ভাইরে ভাই, চিন্তা করে দেখেন বাংলাদেশের মানে লোকাল যে ফুটবলাররা আছে তারা কতটা নিচু মাইন্ডের। আমরা কিন্তু দেখেছি অনূর্ধ্ব 20 দলের মধ্যে কি হয়েছে। রোনাল্ড সুলেমানকে আসলে কেউ পাসই দেয় না, ডেকলান সুলেমানকে কেউ পাসই দেয় না বাংলাদেশের যে লোকাল মানে ফুটবলাররা আছে। এমনকি বাংলাদেশ যখন সাফ চ্যাম্পিয়নশিপ হয় অনূর্ধ্ব 20, সেই ট্রফিটা পর্যন্ত রোনাল্ড সুলেমানকে মানে টাচ করতে দেওয়া হয় না। এটা আপনারা সবাই দেখছেন, তো এইগুলো নিয়ে কথা বলতে চাই না। তো কি সিন্ডিকেট বা জাতীয় দলের কথা বলি বা অনূর্ধ্ব 20 দলের কথা বলি, সব জায়গার মধ্যে আসলে ছোটো মাইন্ডের ফুটবলার আছে, বিশেষ করে বাংলাদেশের লোকাল যে ফুটবলাররা আছে। এবং জামাল ভুঁইয়া যেই কথা বলতেছে, জামাল ভুঁইয়া কিন্তু বাংলাদেশের প্রথম মানে প্রবাসী ফুটবলার যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য। এবং উনি যখন প্রথম বাংলাদেশে আসেন, বাংলাদেশের জাতীয় দলে খেলেন, তখন বাংলাদেশের লোকাল ফুটবলাররা একজন আরেকজনকে বলতেন যে জামাল ভুঁইয়াকে বল পাস দেওয়া যাবে না, জামাল ভুঁইয়ার সঙ্গে খেলা যাবে না, জামাল ভুঁইয়া যদি ভালো ফুটবল খেলে তাহলে আমাদের জন্য সমস্যা। চিন্তা করে দেখছেন? তো জামাল ভুঁইয়া কী বলছে সেই কথাগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেন। বাংলাদেশের লোকাল ফুটবলারদের মন মানসিকতা কীরকম, তারা আসলে কি চায়, তারা নিজের স্বার্থ খুঁজে নাকি দেশের স্বার্থ খুঁজে, সেটা মানুষ জানা উচিত। তো আমি বলতেছি জামাল ভুঁইয়া ভাই কি বলতেছে। প্রথম যখন জাতীয় দলে এসেছিলাম তখনকার অনেক প্লেয়ার মনে করেছিল আমি বাংলা বুঝি না। মাঝে মধ্যে আমি বিভিন্ন কথোপকথন শুনতাম, ওনার সাথে খেলা যাবে না, ওনাকে পাস দেওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা বলতো। যদিও এসব আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকের ঘটনা, তবে এসব কিছুকে আমি একদম পাত্তা দেই নেই। এরপর আমি নিজেকে আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করেছি। মানে জামাল ভুঁইয়া যখন বিদেশ থেকে আসছে প্রথম, বাংলাদেশের যে ফুটবলাররা আছে তারা ভাবছে জামাল ভুঁইয়া তো বাংলা জানে না, তখন তারা জামাল ভুঁইয়ার সামনে বিভিন্নভাবে বলতো যে জামাল ভুঁইয়াকে বল পাস করো না, জামাল ভুঁইয়ার সঙ্গে খেলার দরকার নাই, জামাল ভুঁইয়া ভালো খেললে আমাদের জন্য সমস্যা, আমরা সুযোগ কম পাবো, এরকম অনেক কথা বলছে। এবং আমরা দেখছি জামাল ভুঁইয়াকে পাস দেওয়া হয় না, এমনকি হামজা চৌধুরীকে পর্যন্ত বল পাস দেওয়া হয় না, সুমিত সোমকে পর্যন্ত বল পাস দেওয়া হয় না, এটা আমরা দেখছি। এখন একটু চেঞ্জ হইতেছে, তো এটা কিন্তু মিথ্যা না, সত্যি কথা। তো চিন্তা করে দেখেন যে এখানে বাংলাদেশের লোকাল ফুটবলারদের উচিত বাংলাদেশ জাতীয় দলটাকে নিয়ে চিন্তা করা যে কীভাবে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করবে, কীভাবে সাফ চ্যাম্পিয়নশিপ জিতবে, এই চিন্তা করা। সেইখানে তারা নিজেদের চিন্তা করে। তো এই জিনিসটা আসলে কখন পরিবর্তন হবে, বাংলাদেশের ফুটবলারদের মাইন্ড কখন আসলে ব্রড হবে, বড় হবে, একমাত্র এটা সময় বলে দেবে। তো যাই হোক, এই যে জামাল ভুঁইয়া বাংলাদেশের ফুটবলারদের লোকাল ফুটবলারদেরকে নিয়ে আসলে ওনার মনের কথাগুলো বললো, এবং তাতে বোঝা গেল যে বাংলাদেশের লোকাল ফুটবলাররা তাদের মন মানসিকতা কতটা ছোটো। তো এই ফুটবলারদেরকে আসলে কি করা উচিত এবং প্রবাসী ফুটবলারদেরকে আরও কতটা সুযোগ দেওয়া উচিত বলে আপনাদের মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।